হ্যালো, আসসালামু আলাইকুম। দয়া করে ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টস করলে আরও বেশি ভালো লাগে, ভিডিও করার আগ্রহ পাই। তো আজকে নেক্সট যে টপিক সেটা হলো অমূলদ সংখ্যা, যেটাকে ইংরেজিতে ইরেশনাল নাম্বার বলে। তো অমূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। এখানে পি পূর্ণ সংখ্যা, কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু পি বাই কিউ আকারে যাকে প্রকাশ করা যায় না। যেমন পায়ের যে ভ্যালু আমরা জানি 3.1416 ডট 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 ডট, অর্থাৎ এটাকে কখনো আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন না। আরও যদি একটু ডিপলি চিন্তা করি, আমরা যদি 5.5 রে লিখি, তাহলে এটাকে কিন্তু আমরা লিখতে পারি, উপরে দিলাম 55 আর এর দশমিক উঠানোর জন্য দিলাম 1, আর এই দশমিকের পরে একটা সংখ্যা 10 দিলাম। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে নর্মালি দেখবেন 5 দুগুণে 10 আর 5 11 55, 11/2, অর্থাৎ 5.5 এটা একটা মূলদ সংখ্যা। কেন? কারণ এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এই যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কিন্তু আমরা যদি এই পায়ের ভ্যালুটা চিন্তা করি 3.1416 ডট ডট ডট, এটাকে আপনি কখনো পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন না। যেমন রুট টুকে আমরা লিখতে পারি 1.4142 ডট 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 ডট, মানে এরপরে আরও আমাদের সংখ্যা আছে। তো এই কারণে √2 একটা অমূলদ সংখ্যা, কারণ এটাকে কখনোই আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন না। এরপরে যদি কারো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আমরা ইনশাল্লাহ এটা বুঝিয়ে দিতে পারবো। আসসালামু আলাইকুম।